মেডিকেল রিপোর্ট থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজ, এমনকি অভিযুক্তের মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া ভিডিও। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই যেন অভিযোগকারিনীর অভিযোগের সারবত্তা মিলে যাচ্ছে। পুলিশকে দেওয়া অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন তিনি যে কে বলেছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। তিনি তার পায়েও ধরেছিলেন, তাও সে ছাড়েনি, বরং এম এবং পিকে নির্দেশ দেয় তাকে গার্ডের ঘরে নিয়ে যেতে আর গার্ডকে বাইরে বসিয়ে রাখতে। তারা তাই করে, তারা জোর করে নির্যাতিতাকে গার্ডের ঘরে নিয়ে যায়, যে তখন বিবস্ত্র করে ধর্ষণ করে। আর ন্যাশনাল মেডিকেল কলেজের রিপোর্টে উল্লেখ রয়েছে নির্যাতিতার গলার আশেপাশে এবং বুকে আঁচড় ও কামড়ের দাগ রয়েছে। যৌন নির্যাতনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এফআইআরে নির্যাতিতা অভিযোগ করেছেন তিনি বাধা দিলে অভিযুক্ত তার দুটো নগ্ন ভিডিও দেখায়, যেগুলো তাকে ধর্ষণের সময় তোলা। অভিযুক্ত শাসায় বাধা দিলে সে যখন ডাকবে তখনই না এলে সেগুলো সবাইকে দেখিয়ে দেবে বলে। পুলিশ সূত্রে দাবি ধৃতদের একজনের মোবাইল ফোনে মিলেছে নির্যাতনের ভিডিও। ঘটনার দিন দুপুর 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত প্রায় 7.5 ঘন্টা সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার হয়েছে। অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বুধবার কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ঠিক কি ঘটেছিল। ঘটনার সময় অর্থাৎ বুধবার সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত 3 অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ ছাড়া আর কারা ওখানে ছিলেন। এর পাশাপাশি পুলিশের স্ক্যানারে রয়েছে কলেজ চত্বরে লাগানো একাধিক সিসি ক্যামেরার ফুটেজ। কসবা কাণ্ডে ধৃতদের মোবাইল ফোন এবং কলেজের সামনের ও পেছনের গেটে দুটি সিসি ক্যামেরার ফুটেজের মধ্যেই যাবতীয় রহস্যের চাবিকাঠি আছে বলে মনে করছেন তদন্তকারীরা। বিভিন্ন জায়গাতে সিসিটিভি ইনস্টল করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, যেখানে 3টি সিসিটিভি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, যার মারফত সেদিনকে যে দুজন ছাত্রকে সামনে কার্যত গার্ড দিয়ে ভেতরে নারকীয় অত্যাচার হয়েছিল সেটা সেই সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। কলেজের মেইন গেটে ঢোকার মুখেই পিলারের গায়ে লাগানো রয়েছে সিসি ক্যামেরা। এই ক্যামেরা থেকে ইউনিয়ন রুমের দরজা পর্যন্ত দেখা যায়। নির্যাতিতার অভিযোগ ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন 2 আইন পড়ুয়া, প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ। পিছনের দিকে আরেকটি সিসি ক্যামেরা লাগানো আছে, যেখান থেকে ওয়াশরুম, গার্ডরুম এবং ইউনিয়ন রুমের পেছনের দরজা দেখা যায়। যে গার্ড রুম থেকে সিকিউরিটি গার্ডকে বার করে দেওয়া হয়েছিল, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, সেই ছবিও কিন্তু পরিষ্কার দেখা গেছে। নির্যাতিতার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে যে তাকে আটকায় এবং পিআরএম কে চোখের ইশারায় বাইরে যেতে বলে। তারা বেরিয়ে যায় এবং জের কথা মতো বাইরে থেকে দরজা আটকে দেয়। পুলিশ সূত্রে দাবি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে ইউনিয়ন রুমের দরজার সামনে 2 আইন পড়ুয়া, প্রমিত ও জেবের উপস্থিতি। এছাড়াও কলেজের সিসি ক্যামেরার ফুটেজে ইউনিয়ন রুমের বাইরে এবং লনের মধ্যে নিরাপত্তারক্ষীর ঘোরাঘুরির প্রমাণ মিলেছে। আজকে রাজ্যে যেহেতু কোনো প্রশাসন বা পুলিশ বলে কোনো কিছু অবশিষ্ট নেই, সেজন্য এ ধরনের অপরাধ মনস্ক মানুষরা ভয়মুক্ত হয়ে গেছে। এবং যেখানে স্বয়ং তৃণমূল কংগ্রেসের এই নেতা, যার গভর্নিং বডির বিশেষ সুপারিশে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হয়েছে, সে যখন এই কাজ করছে এবং তার সঙ্গে যারা আছে তারাও তৃণমূল ছাত্র পরিষদ বলে ওখানে প্রতিষ্ঠিত এবং পরিচিত, তখন আর কি সরকারটার কোনো প্রয়োজন আছে? জিরো টলারেন্স। তৃণমূল একটা দল, শীর্ষ নেতৃত্বে থেকে প্রত্যেকটা কর্মী বলেছে নিন্দার, ধরা হোক, তদন্ত হোক, ফাঁসি হোক। এদিন কসবার আইন কলেজ চত্বরে বেশ কয়েকটি সিসি ক্যামেরা লাগানো হয়। রাস্তা থেকে একটা সিসিটিভির অ্যাঙ্গেল দেখাবো। কিছুক্ষণ আগে এই যে সিসি ক্যামেরা তা কিন্তু ইনস্টল করা হয়েছে, যেটার পেরিফেরি হচ্ছে ঠিক বাইরের দিকের অংশের, অর্থাৎ ফুটপাথ থেকে শুরু করে মেন রোড, এবং যেটা কভার করবে কিন্তু একদম মেন গেটকেও। এবং ভেতরেও যে সমস্ত জায়গাতে লাগানো হয়েছে প্রত্যেকটাই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মেন যে ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্স সেইটাকে কিন্তু কার্যত সিকিউর করা হয়েছে। এদিকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য এদিন আলিপুর আদালতে নির্যাতিতাকে আনা হয়। আজকে কি 164টা কমপ্লিট প্রোগ্রাম, যেটা 183 সেটা কি কমপ্লিট করা হচ্ছে? হয়ে যাবে আশা করছি, প্রসেসে আছে। ভিকটিম ছাড়াও তার বাবা মার জন্য কি প্রেয়ার করা হয়েছে? আজকে কোর্ট কনসিডার করছে, ওটা প্রেয়ার করেছি। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের তদন্তে সাউথ সাবারবান ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে 5 সদস্যের এসআইটি গঠন করেছে কলকাতা পুলিশ। ঘটনার তদন্তে ধৃতদেরও মেডিকেল লিগাল পরীক্ষা করা হবে। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দল দে ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।